সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে জানেন, আপনারা অনেকেই বলেন যে আমি বোধহয় শাড়ি পরে পুজো করি না। মাঝে মধ্যে পুজো করি শাড়ি পরে, তবে কি জানেন তো, আমি যেহেতু সচরাচর আমাকে আমি নিজেকে দেখিয়ে পুজো করতে পছন্দ করি না। তো তাই আমি শাড়ি পরি বা আমি কি পরে পুজো দিচ্ছি সেটা আপনারা হয়তো দেখতে পান না। এবার সচরাচর আমি বাড়িতে নাইটি পরেই থাকি। তো মাঝে মধ্যে কিন্তু যখন পুজো দিই মাঝে মধ্যে শাড়ি পরি। তো আজকে আমার ইচ্ছা গেল যে আপনারা তো হয়তো আমাকে স্ক্রিনে দেখতে পান না, তো তাই শাড়ি পরে যে পুজো দিচ্ছি দূর থেকে একটু আমার ভিডিওটা ক্যাপচার করা যাক, তাই আমি একটু আজকে দূর থেকে ভিডিওটা ক্যাপচার করেছি, যাতে আপনারা দেখতে পান যে আমি প্রতিদিন আমার নিত্য পুজোতে আমি কিভাবে আমার ঠাকুরের বেদিটা পরিষ্কার করি। প্রথমেই আমি স্নান টান করে এসে কি করি, তো সেটা দূর থেকে ক্যাপচার করলে বোধহয় আপনাদের দেখতে একটু সুবিধা হয়। তো যাই হোক, আজকে ইচ্ছা গেল তো তাই শেয়ার করছি। যেহেতু অনেকের প্রশ্ন ছিল, অনেকেই আমাকে জিজ্ঞাসা করতো, আমি তাদের রিপ্লাই দিয়েছি যে মাঝে মধ্যে আমি শাড়ি পরে পুজো দিই। তো হয়তো বিশ্বাসযোগ্য নয় বলে মনে করেছে, তো তাই বারবার রিপিটেডলি আমাকে এরকম প্রশ্ন বা কমেন্ট সেকশানে আসতে থাকে। তো তাতে আমার কোনো কিছু রাগ হয় না। জাস্ট আমার মনে হলো যে আপনারা যেহেতু আমাকে দেখতে পান না, তাই দূর থেকে ভিডিওটা ক্যাপচার করা যাক আজ। তো তাই আজকে আমি দূর থেকে ভিডিওটা ক্যাপচার করছি এবং কাছ থেকেও ক্লোজভাবে দেখিয়ে দেবো যে কীভাবে আমি রেডি করছি। তো সকাল সকাল আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, তো ওকে বলেছিলাম একটু ফল এনে দিতে। তো ও ফল এনে দিয়েছে, কিন্তু ভুলটা আমারই হয়েছে যে আমি ওই ক্যারি প্যাকেটের মধ্যেই কলা এনে দিয়েছিল, সেটাকে আমি মুড়িয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে আর রেখে দিয়েছিলাম ওই ক্যারি ব্যাগের মধ্যে। তো আমার উচিত ছিল যে ওটা বাতাসের মধ্যে খোলা হাওয়ার মধ্যে রাখাটা উচিত ছিল, কারণ যেহেতু একটু গরম পড়ে গেছে। তো দেখলাম কলাটা এমনই পেকে গেছে যে কি বলবো আপনাদের সামনে। আমি যখন দিচ্ছিলাম তো তখন আমার খারাপ লাগছিল, যখন আমি ফলটা দিচ্ছিলাম প্রসাদ হিসেবে ঠাকুরকে দিচ্ছিলাম, তো আপনারা দেখতেই পাবেন ভিডিওর মাধ্যমে যে কতটা কলাটা পেকে গেছে বলতে যখন কলাটা হাত দিয়ে নিয়ে এসছে ও দেখে নিয়ে এলো, কিন্তু আমি ওই যে ক্যারি প্যাকেটের মধ্যে যেহেতু রেখে দিয়েছিলাম খানিকক্ষণ, এবার স্নান করেছি সকালবেলা, ঠাকুরের সমস্ত জায়গাটা মুছেছি বলতে ওই মেঝেটা মুছলাম। তো তখন উচিত ছিল যে আমি যদি বাইরেটা রেখে দিতাম তাহলে কলাটা এতটা ঠিক মজে গেছে বলা চলে। তো ওরকম হয়ে গেছে। তো যাই হোক, আর কি করব। আর তারপরে ও অফিসে বেরিয়ে গেছে, তারপরে বললাম যে তুমি কলাটা দেখে আনোনি? বলছে না, আমি তো দেখেই এনেছিলাম। তো তুমিই বোধহয় ক্যারি প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলে, তো তাই কলাটা ওরকম হয়ে গেছে। তো যাই হোক, কিছুটা ভালো ছিল, সেখান থেকেই আমি আমার ঠাকুরকে নিবেদন করলাম। আর হনুমানজিকে তো আমি কলা দিতে পছন্দই করি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার ঠাকুরের যে ফুলের জায়গাটা সাজানো হয়ে গেল। তো ওটা নিয়ে নিলাম এবং ঠাকুরের প্রসাদগুলোও আমি রেডি করব আস্তে আস্তে। তবে আপনাদের আজকে অনেকগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার আছে, তো সেগুলোই দেবো। তো প্রথমেই আমার মিষ্টি একটি বোন জ্যোতির এই কমেন্টটা আমার পড়া হয়নি। তো প্রতি ভিডিওতেই ভাবছি পড়বো, তো পড়া হয়নি। তুমি ভাইয়ের খবর জানতে চেয়েছিলে যে ভাই পড়াশোনা কেমন চলছে এবং ভাই কেমন আছে। তো তুমি খোঁজ বললে, আমি এমনিই খোঁজ নিচ্ছি দিদি। এমনি নয় গো, আমি জানি তুমি ভাইকে খুব ভালোবাসো, পছন্দ করো। ভাই ভালো আছে গো, তবে ওর সামনের সপ্তাহে পরীক্ষা, তো ও পড়া নিয়েই একটু ব্যস্ত আছে। আর এখন তো যেভাবে কম্পিটিশান হচ্ছে ওদের মধ্যে বলতে কয়েকজন ছেলে আছে, তো তাদের মধ্যেই একটু কম্পিটিশান হয়, আর ও তার মধ্যে ঢুকে গেছে। তো যার ফলে এখন ভীষণই ও ব্যস্ত ওই পড়াশোনা নিয়েই, এমনিই সেরকম কিছু নয়। আর ও আমার সঙ্গেই যখন আমি পুজো দিই ও আমার হাতে হাতেই করে। তো এবারে আর একদম ছবিও আমি আপলোড করতে পারিনি, আমি যে ছবি পোস্ট করি। তো যাই হোক, আমি রাম পুজোর দিন ওর একটা ছবি পোস্ট করেছি। ও বাইকের উপরে বসে আছে আর ওই জয় শ্রীরামের যে হনুমানজির যে ধ্বজাটা ওটা পিছনে উড়ছে, আর ও ধরেও একটা ছবি ছিল। যেহেতু তুমি জিজ্ঞাসা করেছো তাই আমি ছবিটা পোস্ট করলাম, ভাইকে তুমি দেখতে পাবে। আর সেইভাবে তো ওর পুজোর যে ভিডিও দেবো করে আর দেয়াই আর হচ্ছে না। তো ওর পরীক্ষাটা শেষ হোক, অবশ্যই ও কিভাবে পুজো দিচ্ছে, কেমনভাবে ও পুজো করে, ওর পুজোর ভিডিওটা একটু তুলে ধরবো। রোজই তো আমি পুজো করি, সেই একঘেয়েমি জিনিস থেকে বেরোতে তো ভাই কিভাবে পুজো দেয় সেই ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও এবং তোমার এই কমেন্টটা আমি
আমি অনেক দিন পরবো বলে তো পরা হয়নি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আর তুমি ভাইকে অনেক আদর এবং ভালোবাসা জানিয়েছো, তুমিও আমার অনেক ভালোবাসা অনেক আদর নিও। যদি তুমি আরও লিখেছো আমার আগের ভিডিওতে, খুব সুন্দর দিদিভাই তোমার পূজা, তোমাকেও দিদিভাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। সত্যি তোমার ছাদ বাগানের ফুলগুলো দেখে বড্ড ভালো লাগে, আর সাথে বৃষ্টি হয়ে গাছগুলো যেন আরও ভালো লাগছিল। থ্যাংক ইউ সিস্টার, তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো, তো তুমি আমার অনেক 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 ভালোবাসা নিও। এর পরের কমেন্টটি আমি পড়বো। মৌমিতা, এটিও আমার একটি মিষ্টি বোন, তো লিখেছে, তোমাকে দিদিভাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তোমার ছাদ বাগানের ফুলের সিংহাসনটা খুব সুন্দর লাগছিল। তো আরও লিখেছো তুমি, দিদিভাই তুমি বলেছিলে যে তুমি বৃহস্পতিবারের আগের দিন লক্ষ্মীর ঘরটি পরিষ্কার করে রাখো, বুধবারে পূজা করার পর কি তুমি ঘটিটা পরিষ্কার করো? হ্যাঁ গো, আমি বুধবারে পুজোটা করে নিই, তারপরে আমি মা লক্ষ্মীর ঘরটা তুলি। কারণ বৃহস্পতিবার আর ঘরটা তুলি না, কারণ যেহেতু মাকে বৃহস্পতিবার আমি স্থাপন করি ঘরটা, তো সেক্ষেত্রে বৃহস্পতিবার তুলতে আমার নিজের এটা আমার একদম নিজস্ব ব্যক্তিগত মতামত। এটা আবার কারো বাড়িতে অনেকে হয়তো বৃহস্পতিবার ঘর তোলে, তো যাই হোক, এটা আমি তোমাকে জানালাম। আশা করছি তুমি বুঝতে পারছো। তুমি বুধবার পুজো করেই তারপরে ঘরটা তুলে পরিষ্কার করবে, তারপরে বৃহস্পতিবারে যেমন স্থাপন করি বা তুমি করবে, তো সেইভাবেই করবে। তো তোমার এই কমেন্টটি খুব ভালো লাগলো এবং তুমি আমার অনেক ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। আর এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমার মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এরপরের আরও একটি মিষ্টি বোনের আমি কমেন্টটি পড়ে নেব। তো অঙ্কিতা, তুমি লিখেছো খুব ভালো, তো থ্যাংক ইউ বোন, তুমি আমার অনেক ভালোবাসা নিয়েও অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে, আর এইভাবেই আমাকে কমেন্ট করো। তবে আরও একটি বোনের কমেন্ট আমি পাই, তো আমার প্রতিটা ভিডিওতেই প্রায় তুমি লেখো, খুব ভালো লাগলো দিদিভাই, জয় শ্রী সীতারাম। তো আইডিটার নাম সাক্ত বলে লেখা আছে, তো তোমার নামটা আমি জানতে চাইছিলাম। তো আশা করছি তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো, অবশ্যই তুমি তোমার নামটা আমাকে জানাবে। তো নামটা জানালে কি হয়, আমি তোমার নামটা নিতে সুবিধা হবে, কারণ আইডিটা থেকে তোমার নাম আর আমি কি নেব, তো আমি জানতে পারছি না তোমার নামটা কি। তো যাই হোক, তুমি তোমার নামটা বলো, আমি অবশ্যই তোমার নামটা নেব। তো চলুন, আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু পুজোয় বসে পড়েছি। তবে আজকে শাড়ি পরে পুজোটা দিচ্ছি, কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। তবে জানেন, আমার শ্বশুরবাড়িতে কোনো বাধ্যবাধকতা নেই যে শাড়ি পরতে হবে, কারণ এই সমস্ত কথাবার্তা আমাকে কোনোদিনও বলেননি আমাদের শ্বশুরবাড়ি থেকে। আমি যখন প্রথম বউ হয়ে আসি যে আমাকে শাড়ি পরতেই হবে, আমি প্রথম থেকেই আমার কমফোর্টেবল মতো আমি যা পরতে চেয়েছি, এবং আমার বাপের বাড়িতেও আমি যেরকম থেকেছি, তো এখানেও সেই স্বাধীন জীবন যাপন করি আমি। কারণ আমি পড়াশোনা আমার চলছিল তখন থেকেই তো আমি আমার শ্বশুরবাড়িতে, তো তাই আমি সব রকমই পোশাক পরি। তবে শাড়ি পরতে যে একদম পছন্দ করি না তা নয়, শাড়ি পরি। অপারেশনের কারণে আমি শাড়িটা একটু কমই পরি, আর যেহেতু শাড়ি সবসময় পরি না, তাই শাড়িটা পরেও যে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তা কিন্তু নয়। তবে পরতে পছন্দ করি, মাঝে মধ্যে আমার ছেলের প্রোগ্রাম থাকলে বা আমার কিছু প্রোগ্রাম থাকলে আমাকে শাড়ি পরতেই হয়, এবং ভীষণ পছন্দও করি, পছন্দ করেই কিছু কাজ করা ভালো। তো শ্বশুরবাড়িতে তবে কোনো বাধ্যবাধকতা নেই, এটাই বললাম। কারণ আপনারা অনেকেই দেখবেন আমি ইউটিউবে ছবি পোস্ট করি, আমি অনেক সময় হাতে শাঁকা পলাও আমার থাকে না, তা নিয়েও কিন্তু আমার শ্বশুরবাড়িতে কোনো রকম কথাই নেই বা কিছু বলেও না যে আমাকে পরতেই হবে। আমি বিভিন্ন ধরনের ব্যাঙ্গেলস পরতে পছন্দ করি, তো সেগুলো আমি কিনিও এবং আমার শ্বশুরবাড়ি থেকে কিনে দেওয়া হয়। তো যাই হোক, আমি বাপের বাড়িতেও যেরকম থাকতাম শ্বশুরবাড়িতেও সেরকম আছি। তবে জানেন তো, এই ফেসিলিটিটা পাওয়ার আরও একটি কারণ, যেহেতু আমার শ্বশুরমশাই চাকরি সূত্রে বাইরে থাকতেন বরাবর, তো তাই আমার শাশুড়ি মাও কিন্তু ভীষণ আধুনিক, ফলে সেক্ষেত্রে আমার একটু সুবিধাই হয়েছে। তো আমি যখন দেশ বাড়িতে যাই কিন্তু তখন আমি শাড়ি টাড়ি পরি, কারণ যে যার সম্মান সে তার কাছে, তো সেক্ষেত্রে আমি পরি। তখন হয়তো আমার অল্প বয়স ছিল যখন আমার বিয়ে হয়েছিল, কিন্তু এখন আমার ছেলে যেহেতু বড় হয়েছে এবং আমারও আস্তে আস্তে বয়সটা হয়েছে, তো আমার শাশুড়ি মা বললেও আমারও মনে হয় যে না, আমার এটা করাটা উচিত নয়, কোনটা করাটা উচিত বা অনুচিত সেটা তো আস্তে আস্তে আমার মধ্যে ধাতস্থ হয়েছে দীর্ঘদিন 15 বছর সংসার করার পর। তো সেক্ষেত্রে সেগুলো আমি করেই থাকি। আর চাকরি সূত্রে শ্বশুরমশাই বাইরে থাকার কারণেই আমি এই সুবিধাটা পাই।
তো চলুন, আপনাদের সঙ্গে অনেক কথা বলা হলো এবং আমার অনেক মনের কথা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমি জানি না আপনাদের ভালো লাগবে কি খারাপ লাগবে। তো যাই হোক, মনে হলো আপনাদের সঙ্গে অনেক মনের কথা আছে, সেগুলো শেয়ার করতে ইচ্ছা করলেও অনেক সময় ভাবি যে না, করব না। তো যাই হোক, আজকে অনেক মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু পুজোটা আমার অনেকটাই হয়ে এসেছে এবং আমার ঠাকুরের সিংহাসনটি কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। আজকেও কিন্তু ছাদ বাগান থেকে আমি অনেক ফুল পেয়েছি। তবে আপনাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও আপনারা পোস্ট করতে বলেছেন, অনেকেই চেয়েছেন আমার ছাদ বাগানটা ভালোভাবে ঘুরিয়ে দেখাতে এবং অনেকে চেয়েছেন যে আমি কিভাবে আমার ঠাকুরের জিনিসপত্র কিভাবে অর্গানাইজ করে রাখি। সেই সমস্ত ভিডিও আমার ছেলের পরীক্ষা হয়ে যাক, আমার ছেলের পরীক্ষা শেষ হবে 12 তারিখ, মানে এপ্রিলের 12 তারিখ। তো 12 তারিখের পরে ওই ভিডিওগুলো আমি আপলোড করব, কারণ ছেলের পরীক্ষার সামনে আমি আর ওই ভিডিওগুলো ক্যাপচার করতে চাইছি না। ছেলের পরীক্ষাটা হয়ে যাক, তারপরেই আমি আস্তে আস্তে ভিডিওগুলো দিতে থাকবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা আরও পেতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।